মুসলমান বাবারা ভাইরা আমার, শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যখন তোমরা বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোদের মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে তোমরা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, নারী হও কিংবা পুরুষ, যে দলের যে মতের হও না কেন, কোরআন বুকে তুলে নাও, কোরআনটা রিসার্চ করো, কোরআনটা চুমা দাও। এই কোরআন, যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা হাত বোলালে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা চুমা দিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে আর দুইটা হবে না। পৃথিবীর দুশ্মনেরা যদি, এই যে হাফেজে কোরআন হলো, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, পৃথিবীর দুশ্মনেরা যদি পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে যদি বস্তায় ভরে আর নদীতে সব ভাসিয়ে দেয়, বলো পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ হারাতে পারবে? কিন্তু তফাৎ তো একটাই রয়েছে বাপ। দেখো একটু খেয়াল করো, তোমার কাবা যা আমারও কাবা তা, তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তোমার ধর্ম যা আমারও ধর্ম তা, তুমি যে কালেমা পড়ো আমিও সেই কালেমা পড়ি, কিন্তু তুমি মাথায় টুপিটা দিতে লজ্জা করো, আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তোমার দাড়ি চাঁচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাকটা পরতে তোমার শরম লাগে, আর আমি যদি লম্বা পোশাকটা না পরি আমার বড় শরম লাগে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করতে পছন্দ করো, আর আমার পিশাব করার পরে বসে বসে ইস্তেঞ্জা যদি না করি আমার বড় আঘাত লাগে। হে মুসলমান, তফাৎ হলো একটাই, তোমার বুকে নবী নাই, কোরআন নাই, আমার বুকে নবী আছে, কোরআন আছে। তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, এই যে তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই, তুমি মোবাইলটা খুলে ন্যাংটা গান আর ন্যাংটা মেয়ের ছবি ছবি দেখে দেখে রাত দিন কাটাও, আর আমি মোবাইলটা ডান দিকে যাই, কোরআন পড়ি, তাফসির পড়ি, শানে নজুলগুলো দেখি, হাদিস পড়ি। তুমি সারা রাত নোংরা গান বাজনা শুনে রাত কাটাও, হেডফোনটা কানে লাগাইয়ে অহরহ রাত তুমি ঘুমিয়ে যাও, আর আমরা দেখো এই ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে, কোরআন শুনে শুনে সময় কাটাই। তোমার রাত 12টা না হলে ঘুম আসে না, আর আমার ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে জেগে থাকতে পারি না। তোমার বেলা 8টা না হলে ঘুম ভাঙে না, আর আমার ফজর হলে পরে আর ঘুম আসে না। কারণ কি জানো বন্ধু? তোমার বুকে কোরআন নাই, নবী নাই, আমার বুকে আছে কোরআন, নবী। মাদ্রাসার ছেলেরা দেখো, 4 বছর 5 বছর 10 বছরের ছেলে পিশাব করে তো আড়ালে করে, লজ্জাই করে, বসে বসে করে। পিশাব করে পানি তারা নেবে না, না এই ভুল হতে পারে না, কিন্তু তোমার ঘরের আমার ঘরের ছেলেগুলো সুযোগ পেয়ে গেছে, ছচ্ছর করে মুতে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব, বসে তো পারবে না, জিন্সের প্যান্ট, কি বলছো বলো,
হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, লজ্জাও লাগে না, শরম লাগে না। কিন্তু মাদ্রাসা তালবিলিমরা এমন, দেখো পেশাবখানায় যায়, বাম পাটা বাড়ায়, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে বসে, হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি তো পেশাব করো, পায়খানায় বসো, লুঙ্গি তো কাঁধে তুলে নাও। পিছন দিকে কোনো মানুষ যদি দেখতে পায়, সুন্দর বন দেখা যায়, বাপ লজ্জা লিও না, শরম নিও না, একটু নবীর তরিকা মেনে নাও। কারণটা কি জানো? ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর বুকে আছে কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার বুকে নাই, তাই তো ভয় নাই, তাই তো চিন্তা নাই। আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বোথ, ওই লরেন বোথ খ্রিস্টান ধর্মের মেয়েটা বড় স্বপ্ন জেগেছিল, তাই তো পাদ্রী পুরোহিতদেরকে বলেছিল আমি কোরআনের ভুল বার করব, বিশ্বের মাটিতে সুনাম অর্জন করতে চাই। করো। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, কোরআনটা বাম হাতে করে তুলেছিল, ন্যাংটা পোশাক পরেছিল, বলেছিল কোরআনের ভুল বার করব, বিশ্বের মাটিতে প্রচার করে দাও। সাংবাদিকরা প্রচার করে দিল। এই মহিলা কোরআন পড়তে লাগে, 1 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর কোরআন পড়ার পর ওই মহিলা চিৎকার করে বলেছিল, এই কোরআনটা 5 বার রিসার্চ করলাম, কোরআনে ভুল পেলাম না। বিবেকটা বলল আর যেন কোরআন পড়িস না। কিন্তু পৃথিবীতে কত গান আছে, 1 বার শোনা হয়, 10 বার শোনা হয়, 20 বার শোনা হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। এমন একটা মধুর গ্রন্থ আল কোরআন, যতবার পড়া হয় ততই মধুর লাগে। আমি লরেন বোথ লেখিকা 5 বার নয়, বিবেককে মানাতে পারি নাই, বাধা দিতে পারি নাই, বারবার কোরআন পড়েছি। 2 বছরে 52 বার কোরআন আমি তেলাওয়াত করে দিলাম। কতবার? হ্যাঁ, তোমার ঘরের মেয়ে, মা, বৌমাকে জিজ্ঞাসা করো কোরআন পড়ে? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর সংসারের বাহানা দিয়ে নামাজের ধার তারা ধারবে না। এই যে যুবক ছেলেরা, মেয়েরা তো নাই সেরকম, আছে? কোথায় আছে ওরা? এই দেখো, তবে এখানকার মা বোনটা ভালো, আলহামদুলিল্লাহ। এই যে এখানকার মা বোনটা ভালো, নামাজ কালাম পড়ে বোধহয়, স্বামীর পায়ে তেল গায়ে তেল দেয়। এই যে ওই জন্য তো মহিলাদের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, পুরুষদের মর্যাদা অত নাই যত মর্যাদা আল্লাহ মহিলাদের দিয়েছে। যে ঘরে মেয়ে হয়, ওই মেয়েটা বাপের কাছে রহমত, ওই মেয়েটা একটু বড় হয়েছে ভাইয়ের কাছে আমানত, ওই মেয়েটা বিবি হয়েছে স্বামীর কাছে নিয়ামত, ওই মেয়েটা মা হয়েছে তো খোদা তার পায়ের তলায় জান্নাত দান করেছে, বলে সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 70টা যুবক ছেলে পেশাব করে পানি নেয় না। কি বলছে বলো? একটা যদি মেয়ের বাপ, একটা যদি মেয়ে তোমার থাকে, নবী বলেছেন আল্লাহ তোমার 1টা জান্নাত দান করবে। যটা মেয়ে হবে আল্লাহ তোমাকে 3টা জান্নাত দেবে। তোমাদের বহরমপুরের ওই জলঙ্গি ঘোষপাড়া গিয়েছিলাম, জালসা করতে করতে বলছিলাম এই কথা, যার 6টা কন্যা হবে নবী বলছেন আল্লাহ তারে 3টা জান্নাত দেবে। এক মুরব্বী, 80 বছরের মুরব্বী হাতটা তুলে, তখন চাষা তোমার আবার কি হলো? বলে বাবা 12টা ছেলে আমার, কচু পাবে, কিচ্ছু পাবে না। হ্যাঁ, কিন্তু একটা যদি মেয়ে থাকে, এই অফার আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনার আছে? মেয়ে আছে? কপাল খারাপ মনে হচ্ছে। আছে? মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষ, কন্যাদের, মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে মুসলমান। তবে আমি বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই। শোনো যুবকরা শোনো, বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই, বছরে 2-3 বার নানির বাড়ি যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে। হ্যাঁ, এই জন্যই যাই যে খালারা মামিরা সব আছে দান সাদকা করার জন্য, কারণ আত্মীয়দেরকে আগে দেখতে হয়, তারপরে অন্যদের পরের দাও, যেখানে দেবে দাও। এই যে এক দল মহিলা দাঁড়িয়ে আছে, তো আর মামি হয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, মামি কি ব্যাপার? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম। তো
কি ব্যাপার? বলে মাস শেষ, চাকরির টাকা তুলতে গেলাম 1000 করে, ওই যে কিসের টাকা ভান্ডার বলছে, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম বাপ। আলহামদুলিল্লাহ, তো ভালো কথা, মাসে মাসে 1000 করে পাচ্ছ বিনা পরিশ্রমে। তা বলছে বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু মমতাজ একটা অন্যায় করছে। কিরকম? বলছে আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তা আমি বললাম মামি, কুদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা তো 1000 পাবে, ঠিক না ভুল বলো? তো এদিকে 1000, ওদিকে 1000, পাবে 2000। তখন আমার হাতটা ধরে বলছে বাপ একটু দোয়া করতে পারছিস না বাপ? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যাচ্ছি, কত জায়গায় জলসা করছিস, একটু দোয়া করে দে বাপ। মানে কি দোয়া করব? বলে বুড়োটা যেন মরে যায়, ও যদি মরে যায় আমিও 2000 করে পাবো। শুনছেন? আমরা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এমন কথা বলতে হয় না। স্বামী মানে স্বামীর সেবাতে জান্নাত। এখানকার মা বোনরা আল্লাহ রহমতে অনেক ভালো, তবে কিছু কিছু মহিলারা আছে হিজাব পরে আবার স্বামীকে তুই তুকারি করে, হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, করে কি করে না? সবাই তো ঠিক বলছে, বলে সবাইকে এরকম ভুগছো নাকি বাপ? এই যে করে, ওই হিজাব আর বোরকা শহর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে।